বন্ধুরা আমি এখন এই লাউটা কেটে নেব। লাউটা কেটে ভালো করে ছুঁড়ে নেব। লাউটা আগে ভালো মতো করে ধুয়ে নেব, তারপর আলুর কাটবো। এই বিচিগুলো ফেলাই দেবো। লাউটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব, ভাজি করবো লাউটা আমি। আমাকে দলু রে হুলোতে কামড়ে কি করছে দেখেন, ভালো করছে। আলু কাঁচা যাইবে করতে করতে কামড়াই না হবে কি কামড়াইয়ে ঠাকুর টাকা জোর হয় বেশি। কি করছে বুদ্ধ পাইছে খিদে খিদেছে এখন ঘুমাই গেছে। আমার দলুতে বললাম গ্যাস নিয়ে যা, খাইতে পারবে না, রান্না করতে পারবে না, আর সকালে মাছ দাও মাংস দাও খাইতে দাও। কাটা হয়ে গেছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ভাজি করবো আজকে। আমি নতুন খাবার বানাচ্ছি, নাম বলতে পারি না ঠিক মতো, আমি দেখেছি ফোনে তাই। তেল দিয়ে, সাদা তেল হইলে ভালো হয়, সাদা তেল এখন দেবো না, পরে ভাজবো সাদা তেল দিয়ে। আমি সর্ষের তেল দিয়ে ভাজি করলাম, দেখি খাবারটা কেমন হয়, নতুন খাবার। আমার ভাজা হয়ে গেছে, অল্প তেল দিয়ে ভাজি করলাম। খাবার বরে বটে না বন্ধুরা, তোমার দেখলে বলবো। তেলটা দিয়ে দেবো কড়াইতে, পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দেবো। পরিমাণ হলুদ দেব, পরিমাণ লবণ দেব, শান্তি নাই রে রান্নাটা করতে। লাউ কেটে নিয়েছি আগে, লাউটা এখন দিয়ে দেবো মাছের মাথার ভিতর। পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, সামান্য জলটা ঢেলে দেবো সেদ্ধ হবে তাই। ও দেখুন ঝগড়া হচ্ছে, ঝগড়া ওই দেখুন কি পরিমাণে ঝগড়া। ঢেকে দিলাম।
তুমুল ব্যাগে ঝগড়া তুমুল। হ্যাঁ রান্না বসাইছি। বন্ধুরা বিশাল আকারে ঝগড়া লাগছে রাস্তা নিয়ে। আমাদের যেমন বড় সুযোগ এখন উগলিয়ে দেবো, এখন ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব। এই জলটা শুকিয়ে নেবো ভালো করে। জলটা আমার বেশি হয়ে গেছে তো দেওয়া সময় লাগছে। বন্ধুরা আজকে দারুণ একটা ঝগড়া হয়েছে বিশাল। আসবে না সুগার। এখনো ঝগড়া চলছে, বাবা দেখা যাচ্ছে না, এই অনেক দূরে গাছের আড়ালে পড়ছে। ভিজে গেছে, রাত্রিগুলো শুকে দিয়ে দিচ্ছি, ভিজে গেছে। এবারে তারপর রান্না করবো। এখানেই রেখে দিচ্ছি। রোদ নেই, শুকাবে না। মধ্যখানে এইটা আস্তে আস্তে লোক উঠে যাবে। আমি মাটি কেটে খাই, তার ঝুড়ি, ওই মাটি কাটার ঝুড়ি। বন্ধুরা কাদা, সারা রাস্তায় কাদা, কোথায় দেব সুগা। রোদও তেমন নেই, বৃষ্টিতে না সব কাদা কাদা হয়ে গেছে। এখন নাড়ি ছাড়িয়ে নেব, ঠিক আছে? এখন নামিয়ে নেব আগে। এখন তুলে নেব। কি পরিমাণে কাদা হয়েছে দেখুন রাস্তাঘাটে। কলফারে যাচ্ছে কড়াই দিতে। কয়টা সর্ষে দিয়ে দেবো কড়াইতে। শুকনো লঙ্কা দেবো দুটো, তেজপাতা দিয়ে দেবো, একটু ভাজা হোক বারোর মতো।
দেখতে আমি ডলা দিয়ে নেবো সর্ষে কয়টা, ভালো মতো সর্ষে ডলা দিয়ে নেব। তেল দিয়ে দেবো আমি এখন। এখন লাউটা দিয়ে দেবো, সর্ষে ফোড়ন দিছে, সর্ষে ফোড়ন। ভাজি করবো তাই জন্য সর্ষে ফোড়ন দিচ্ছি। হয়ে গেছে আমার ভাজা, এখন আমি বাটিতে তুলে নেব। লাউ ভাজি হয়ে গেছে আমার। মাছের মাথা দিয়ে লাউ ভাজি করছে, বন্ধুরা খেয়ে দেখবেন বাড়িতে, হেবি ভালো লাগে খেতে। এমন সুন্দর ভাজি হয়েছে, কাটা বেছে বেছে খাইতে না 2 ঘন্টা লাগবে। যাদের দাঁত নেই তারা ভালো করে খাবেন। লাউ ভাজি হয়ে গেছে আমার। বন্ধুরা চলে আসছি, আপনারা জানেন না তাই জানানোর জন্য আরেকজন গরিব একটা নতুন রান্নার চ্যানেল খুলছে, সাধনার রান্নাঘর। আপনারা এই ভিডিওর সাথে সাথে আপনারা দেখে আসবেন, আমি ভিডিওর ভিতরে লিঙ্ক দিয়ে দেব, ঠিক আছে? আপনারা সেই লিঙ্কে যেয়ে এই চ্যানেলটা একটু দেখবেন, দেখে চ্যানেলটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ছুঁচ মাছ এবার না রান্না দিয়ে করে দিলে খায় না, এবার কাঁচা খায় না, একটু হাতে নিয়ে দেখে, গন্ধ শিখে দেখে। বললাম কেন তাই পেছন ঘুরিয়ে বসে অভিমানী। আমি খেয়ে দেখছি লাউ ভাজা কেমন হয়েছে। লাউ ভাজা বা আপনারা বলতে পারেন লাউয়ের ঘন্ট, যাই বলেন। দারুণ হয় সত্যি। আমরা তো বললে হবে না, আপনারা টেস্ট করে দেখবেন, দারুণ হয়। লাউ লাউ যারা খেতে চায় না এরকমভাবে করে দেখবেন, বাচ্চারাও খাবে, চেয়ে চেয়ে খাবে। রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারেন। আর আমরা 2 দিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ হচ্ছে আমাদের গ্যাস ছিল না, কাঠ ছিল না, তাই বলে আমরা ছাড়তে পারিনি 2 দিন, তাই জন্য আমরা দুঃখিত। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আর আপনারা নিশ্চয়ই এরকমভাবে বানিয়ে খাবেন, যারা লাউ খান না তারাও খাবে। এভাবে আগামী ভিডিওতে। এখন রাখি, আবার দেখা হবে আগামী ভিডিওতে।